আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। সকলকে শুভ সকাল। কেমন আছো তোমরা? আমাকে কি শুনতে পাচ্ছ? নাইমুল, আমাকে কি শুনতে পাচ্ছ? আজকে আমরা পঞ্চম অধ্যায়টা নিয়ে আলোচনা করব। হ্যালো ম্যাম। হ্যাঁ, শুনতে পাচ্ছ শাইলা আমাকে? সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে, আমরা আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব পঞ্চম অধ্যায় সমন্বয় ও নিঃসরণ। পঞ্চম অধ্যায়ে সমন্বয় ও নিঃসরণ অধ্যায়টা আমরা শুরু করেছিলাম, তার কিছুটা অংশ আমরা করছি। আজকে আরেকটা নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো মস্তিষ্ক। আমরা কি নিয়ে আজকে আলোচনা করব? ব্রেইন বা মস্তিষ্ক নিয়ে আজকে আলোচনা হবে। আমাদের লেকচারটা যে বিষয়ের উপর, যে মস্তিষ্কের বিভিন্ন অংশ নিয়ে আমরা আলোচনা করব, বা মস্তিষ্কের গঠন, কাজ, কিভাবে গঠিত হয় মস্তিষ্ক এবং কি কাজে ব্যবহার করা হয়, এই বিষয়গুলো আমরা আজকে লেকচার থেকে জানতে পারবো। হ্যাঁ, শুনতে পাচ্ছ? একটু বড় করে বলো, সাউন্ড শোনা যাচ্ছে না। হ্যাঁ শাইলা, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ নাইমুল, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো নাইমুল? ওকে, আমরা আজকে মস্তিষ্ক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের যে বিষয়টা সেটা হলো স্নায়ুতন্ত্রের একটা অংশ। আমরা গত ক্লাসে স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে তোমাদের স্নায়ুতন্ত্রের কথা? মানে আমাদের দেহের হ্যাঁ, যে তন্ত্রটা বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে এবং বিভিন্ন কার্যাবলীর সমন্বয় করে, এবং পরিবেশের সাথে যখন কোনো উদ্দীপনার সাড়া দিয়ে সে উপযুক্ত একটা প্রতিবেদন তৈরি করতে পারে, সেটাই হলো স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রের বিভিন্ন কাজের মধ্যে যেমন সে বিভিন্ন অঙ্গের মধ্যে কি করে থাকে, সমন্বয় সাধন করে এবং পরিবেশের সাথে একটা সুসম্পর্ক সে বজায় রাখে। এই যে স্নায়ুতন্ত্র বললাম, স্নায়ুতন্ত্রকে কিন্তু তিনটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাগ করা যায়? আমরা হ্যাঁ, তিনটা ভাগে। আমরা স্নায়ুতন্ত্রকে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো, মনোযোগ সহকারে নামগুলো শোনো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। একটা হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, 2 নম্বর হলো প্রান্তীয় স্নায়ুতন্ত্র, ও 3 হলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। অর্থাৎ স্নায়ুতন্ত্রের তিনটা ভাগ রয়েছে। একটা হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, 2 প্রান্তীয় স্নায়ুতন্ত্র, এবং 3 স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। আজকে আমরা যে স্নায়ুতন্ত্রটা নিয়ে আলোচনা করব সেটা হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কি বললাম? আজকে আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিয়েই আলোচনা করব মূলত। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে যেটা পড়ছে সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হলো মস্তিষ্ক। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা অংশ হলো কি মস্তিষ্ক, এবং আরেকটি হলো মেরুরজ্জ। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হলো দুইটি, মূলত আমরা দুইটা বিশেষ অংশ নিয়ে আমরা আলোচনা করব। একটা হলো মস্তিষ্ক এবং আরেকটি হলো মেরুরজ্জ। তাহলে আজকে আমাদের লেকচারটা যে বিষয়ের উপর সেটা হলো মস্তিষ্ক, আমাদের খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা উন্নত জীব হওয়ার পেছনে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা হলো মস্তিষ্ক। কারণ মানুষের ব্রেইন বা মস্তিষ্কটা হলো সবচেয়ে উন্নত, যার কারণে মানুষকে উন্নত প্রাণী বলা হয়ে থাকে। তাহলে এই মস্তিষ্কের মধ্যে আমরা কি কি দেখতে পাই? তোমরা একটু খেয়াল করো, আমরা মস্তিষ্কের কিন্তু বিভিন্ন অংশ রয়েছে। আমরা তিনটা অংশ সেখানে দেখতে পাবো। একটা হলো গুরু মস্তিষ্ক। মস্তিষ্কের মধ্যে একটা অংশ হলো কি
গুরু হ্যাঁ, গুরু মস্তিষ্ক। এরপর আরেকটা দেখতে পাবো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা মস্তিষ্ক নিয়ে আলোচনা করছি। স্নায়ুতন্ত্রের একটি অংশ মধ্য মস্তিষ্ক। মস্তিষ্কের আরেকটি পার্ট হলো মধ্য মস্তিষ্ক। মিস হ্যাঁ বলো। মিস আমাদের মান্থলি টেস্টে কোন কোন চ্যাপ্টারগুলো আসবে? 4 আর 5 তোমাদের যে অধ্যায়গুলো পড়ছি এখন 5 অধ্যায়টা আশা করি মান্থলি টেস্টের আগে শেষ হয়ে যাবে আশা করি। আর এর আগে পড়িয়েছিলাম 4 আর 5 তোমাদের মান্থলি টেস্টের সিলেবাস। বুঝতে পেরেছো? এরপরে গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং মস্তিষ্কের আরেকটা পার্ট হলো লঘু মস্তিষ্ক। তাহলে আমরা মস্তিষ্কের কয়টা পার্ট পেলাম? হ্যাঁ, স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? রায়হান দেখতে বলো। হ্যাঁ, 3টা। কি কি? আমরা যে 3টা পার্ট দেখতে পাচ্ছি সেই অংশগুলোর নাম কি কি? তিনটে, গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মস্তিষ্কের 3টা ভাগ, 3টা অংশ রয়েছে। একটা হলো গুরু মস্তিষ্ক, একটা মধ্য মস্তিষ্ক, আর একটা হলো লঘু মস্তিষ্ক। মস্তিষ্ক হলো সমগ্র স্নায়ুতন্ত্র। আমাদের যে স্নায়ুতন্ত্রটা চালানো হয় তার মূল চালক কিন্তু এই মস্তিষ্ক। অর্থাৎ ব্রেন আমাদেরকে সবসময় কি করে? কমান্ড দিয়ে থাকে যে কোন কাজটা কখন করতে হবে। এবং মানুষের যে মস্তিষ্কটা রয়েছে সেটা একটা জায়গার মধ্যে সুরক্ষিত থাকে, সেটা হলো করোটি। সেটা কি? করোটি। মানুষের মস্তিষ্ক অর্থাৎ বিভিন্ন ধরনের আঘাত থেকে মানুষের মস্তিষ্কটা রক্ষা করার কাজ যে করে থাকে বা যে অংশের মধ্যে মস্তিষ্কটা সেফ থাকে সেটা হলো করোটি। কি বললাম? মস্তিষ্ক কোথায় সুরক্ষিত থাকে? আমরা করোটির মধ্যে, হ্যাঁ করোটির মধ্যে মানুষের মস্তিষ্কটা সুরক্ষিত থাকে এবং মস্তিষ্কের মধ্যে এক ধরনের পর্দা থাকে, সেটা হলো মেনিনজেস। মস্তিষ্ক যে পর্দা দ্বারা আবৃত থাকে সেটাকে বলা হয় মেনিনজেস। নামগুলো তোমরা একটু নোট করে রাখো। মস্তিষ্কের যে পর্দা দ্বারা আবৃত থাকে সেই পর্দাটার নাম কি? মেনিনজেস। মস্তিষ্ক মেনিনজেস নামক পর্দা দ্বারা আবৃত থাকে। তাহলে আমরা মস্তিষ্ক থেকে যে বিষয়টা পেলাম, আমরা জানতে পারলাম যে মস্তিষ্ক হলো পুরাটা স্নায়ুতন্ত্র চালনা করার একটা গুরুত্বপূর্ণ চালক। এখানে মস্তিষ্কটা করোটির মধ্যে সুরক্ষিত থাকবে এবং এক ধরনের পর্দা যেটাকে বলা হয় মেনিনজেস নামক পর্দা দ্বারা মস্তিষ্ক আবৃত থাকে। এবং আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে মস্তিষ্কের 3টা অংশ, একটা হলো গুরু মস্তিষ্ক, একটা মধ্য মস্তিষ্ক, আর একটা হলো লঘু মস্তিষ্ক। এই যে গুরু, মধ্য, লঘু 3টা পার্ট আমরা দেখতে পেলাম। আজকে আমরা এই 3টা পার্ট নিয়ে আলোচনা করব। যে গুরু মস্তিষ্ক, একটা ব্রেনের মধ্যে গুরু মস্তিষ্কের অবস্থান কোথায় বা এটা কি কাজে, কোন কাজটা করে থাকে, গুরু মস্তিষ্কের কাজটা কি, সেই বিষয়টা আমরা দেখব। হ্যাঁ, তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ মস্তিষ্কের বিভিন্ন অংশের চিত্র? হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটা আমাদের মানব মস্তিষ্কের চিত্র দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন পার্ট আমরা দেখতে পাচ্ছি, কর্পাস ক্যালোসাম, তারপরে থ্যালামাস, এখানে সেরিব্রাম, স্পিনাল কর্ড, পন্স, মেডুলা, এগুলো বিভিন্ন ধরনের অংশ কিন্তু একটা মস্তিষ্কের বিভিন্ন অংশ। আমরা এই অংশগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো, যেমন আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর একটা চিত্র, যে আমরা বললাম গুরু, মধ্য এবং লঘু মস্তিষ্ক। তাহলে এটার পার্টটা কোথায়? দেখো, উপরের যে লেয়ারটা দেখা যাচ্ছে সেটা হলো কি? গুরু মস্তিষ্ক। উপরে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি একটা ব্রেনের মধ্যে, এটা পুরাটাই কিন্তু মস্তিষ্কেরই অংশ, যেটা করোটির মধ্যে সংরক্ষিত থাকে। এর উপরের যে অংশটা রয়েছে সেটাকে বলা হবে গুরু মস্তিষ্ক। তাহলে মস্তিষ্কের প্রধান অংশটা হলো এই গুরু মস্তিষ্ক। মস্তিষ্কের প্রধান অংশ কি? গুরু মস্তিষ্ক, যেটার ইংলিশ নেম হলো সেরিব্রাম। গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম হলো গুরু মস্তিষ্কের ইংলিশ নেম। এটার 2টা অংশ থাকে, একটা হলো বাম, একটা হলো ডান। 2টা অংশ আমরা গুরু মস্তিষ্কে দেখতে পাবো, যেটা হলো বাম এবং ডান খণ্ডে বিভক্ত থাকে। এবং এদের ডান ও বাম সেরিব্রাম বলা হয়। যেহেতু আমরা প্রথমে বলেছি যে গুরু মস্তিষ্কের আরেকটি নেম হলো ইংলিশ নেম সেরিব্রাম, তাহলে এটার ডান এবং বাম যে সেরিব্রাম গুলো রয়েছে সেগুলোকে বলা হয় হেমিস্ফিয়ার। কি বলা হয়? ডান ও বাম সেরিব্রামকে কি বলা হয়? হেমিস্ফিয়ার। এদের বাম এবং ডান অংশকে আমরা বলবো হেমিস্ফিয়ার। মানব মস্তিষ্কে সেরিব্রাম হেমিস্ফিয়ার অধিকতর উন্নত। হ্যাঁ, হেমিস্ফিয়ার। এটার অত্যন্ত উন্নত এবং সুগঠিত, যার কারণে মানব মস্তিষ্ককে বলা হয় উন্নত মানের একটি প্রাণী হিসেবে। এই গুরু মস্তিষ্ক থাকার কারণেই কিন্তু
প্রাণীকে কি বলা হয়? উন্নত প্রাণীর মধ্যে, অর্থাৎ মানব জাতিকে উন্নত এক প্রাণী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এটার দুইটা অংশ রয়েছে এবং দুইটা অংশ একটা স্নায়ুতন্ত্র দ্বারা পরস্পরের সাথে বলা হয়। যুক্ত থাকে। এটা দেখতে কেমন দেখো, একটু ঢেউ তোলা। এর উপরিভাগটা আমরা কিভাবে দেখছি? একটু ঢেউয়ের মতো। এবং এটার কালারটা যখন তোমরা কখনো দেখার সুযোগ হবে তখন দেখবে এটা ধূসর বর্ণের, অর্থাৎ এটার উপরের যে অংশটা রয়েছে ঢেউ তোলা এবং ধূসর বর্ণের। ধূসর বর্ণের বলে সেখানে এক ধরনের ধূসর পদার্থ থাকে, সেটাকে বলা হয় গ্যামাটার। ধূসর পদার্থ আছে বলে এই অংশটাকে কি বলা হয়? গ্যামাটার নামে একে আখ্যায়িত করা হয়। গুরু মস্তিষ্কে শুধুমাত্র কি থাকবে? স্নায়ুতন্ত্র থাকবে, এখানে কোনো আমরা স্নায়ুকোষ দেখতে পাবো না। গুরু মস্তিষ্কের আরেকটা বৈশিষ্ট্য হলো এখানে কোনো স্নায়ুতন্ত্র আমরা থাকবে কিন্তু কোনো এখানে স্নায়ুকোষ দেখা যাবে না। আর স্নায়ুতন্ত্র যেটা থাকবে সেটা হবে কি কালারে থাকবে? সাদা। স্নায়ুতন্ত্রর কালারটা থাকবে সাদা। এই কারণে মস্তিষ্ককে আরেকটা নামে অভিহিত করা হয়, মানে ভেতরের যে স্তরটা রয়েছে, অর্থাৎ এগুলো তো বিভিন্ন স্তরে স্তরে সজ্জিত থাকে, এটা সবচেয়ে গুরু মস্তিষ্কের ভেতরের যে স্তরটা রয়েছে সেটাকে বলা হয় হোয়াইট ম্যাটার, শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার। যেহেতু এটার কালারটা হলো সাদা, যার কারণে এই স্তরের নামটা দেওয়া হয়েছে শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার। তাহলে তোমাদেরকে যদি বলা হয় মস্তিষ্কের ভেতরের যে অংশ স্তরটা রয়েছে তাকে কি বলা হয়? আমরা তাকে কি নামে অভিহিত করব? মস্তিষ্কের ভেতরে যে স্তরটা রয়েছে মস্তিষ্কের ভেতরে যে স্তরটা রয়েছে সেটা হলো সাদা বর্ণের, যার কারণে এটাকে বলা হবে হোয়াইট ম্যাটার বা শ্বেত পদার্থ। হ্যাঁ, শুনতে পেয়েছো? হোয়াইট ম্যাটার বা শ্বেত পদার্থ মস্তিষ্কের ভেতরের স্তরটা। তাহলে মনে থাকবে মস্তিষ্কের ভেতরের স্তরটার নাম কি? শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার। ঠিক আছে, এই শ্বেত পদার্থের মধ্য দিয়ে কিন্তু কি করা হয়? স্নায়ুতন্ত্র এক স্থান থেকে অন্য স্থান, যেহেতু সাদা, এটার এক স্থান থেকে অন্য স্থানে স্নায়ুতন্ত্রগুলো যেতে পারে। হোয়াইট ম্যাটার এই পদার্থের ভেতর দিয়ে কিন্তু স্নায়ুতন্ত্র কি করতে পারে? এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। এই ধূসর পদার্থের কিন্তু আবার কয়েকটা স্তর রয়েছে, এই স্তরগুলো মিলে কিন্তু একটা স্নায়ু কেন্দ্র তৈরি হয়। এই যে বিভিন্ন বললাম, ধূসর বর্ণের বললাম, আবার এখানে ভেতরে যে স্তরটা রয়েছে সেটা হলো সাদা বর্ণ, এই সবগুলো মিলে কিন্তু একটা স্নায়ু কেন্দ্রের সৃষ্টি হয়, যেটা গুরু মস্তিষ্কে কি হিসেবে দেখতে পাই আমরা? সেখানে গুচ্ছ আকারে। এখানে আমরা দেখতে পাচ্ছি গুরু মস্তিষ্ক একটা গুচ্ছ আকারে বিভিন্ন ধাপে ধাপে স্তরে একটা সৃষ্টি করতে দেখা যায়, যার কারণে এটাকে বিশেষ কর্মকেন্দ্র হিসেবে অভিহিত করা হয়। গুরু মস্তিষ্ককে আমাদের সমস্ত, মানে আমাদের দেহের যে কাজগুলো সম্পাদন করার যে কমান্ডগুলো দেওয়া হয়, যেটা সেটা করে থাকে কে? গুরু মস্তিষ্ক। অর্থাৎ সমস্ত কাজের যে কর্মকেন্দ্র যেটা বলা হয় সেটাকে আমরা বলবো কি? গুরু মস্তিষ্কে। অর্থাৎ মস্তিষ্কের গুরু মস্তিষ্কে যে অংশটা রয়েছে সেটা করে থাকে। এই যে আমরা দেখার যে কাজ, তোমরা যে এখন স্ক্রিনের মধ্যে দেখছো বা আমার কথাগুলো শুনতে পাচ্ছ, বা কখনো কোনো গন্ধ আসলে বা তোমাদের যে চিন্তা ভাবনা, আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করার পর তোমাদের মাথায় ব্রেনের যে কাজটা করছে, চিন্তা ভাবনা বা একটা কথা, আমি যে কথাটা বলছি সেটা তোমরা তোমাদের স্মৃতিতে ধারণ করছো, এই সবগুলো কাজই কে করে থাকে? এই গুরু মস্তিষ্ক। তাহলে আমাদের কার্যাবলী ম্যাক্সিমাম জিনিসই কিন্তু কে করে থাকে? আমাদের কাজের দেখার কাজ, শোনার কাজ এবং চিন্তা ভাবনা, আমাদের স্মৃতিশক্তিতে ধারণ করে রাখার, এবং আমাদের যে পেশিগুলো রয়েছে, হাত পা বিভিন্ন পেশির যে চলন সম্পন্ন করা হয়, সে সবগুলো কাজই কিন্তু কে করে থাকে? এটা ক্রিয়া কেন্দ্র কোথায়? গুরু মস্তিষ্ক। অর্থাৎ গুরু মস্তিষ্কই কিন্তু আমাদের যে কাজগুলো রয়েছে সবগুলো কাজ সম্পাদনা করার কর্মকেন্দ্র হিসেবে আমরা মস্তিষ্কের কোন পার্টটাকে বেছে নিই? গুরু মস্তিষ্ককে। ঠিক আছে, তাহলে গুরু মস্তিষ্কের মধ্যে কি করে থাকে আমাদের গুরু মস্তিষ্ক? মূলত আমরা কি কি কাজগুলো গুরু মস্তিষ্কের মাধ্যমে করতে পারি? আজকে নেটটা খুবই ডিস্টার্ব করতেছে ওয়েদারের কারণে। ঠিক আছে, একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। হ্যাঁ, তাহলে আমরা কি বলছি? গুরু মস্তিষ্কের কাজ কি মূলত? দেখি বলো। গুরু মস্তিষ্ক হলো, হ্যাঁ, আমাদের কিসে কিসে কাজ করে, এর মাধ্যমে আমরা কি কি করতে পারি? এর মাধ্যমে কি করতে পারি? এটি ডান ও বাম কণ্ঠে বিভক্ত। এদের ডান ও বাম
হ্যাঁ আমি মূলত বলেছি কাজটা বলতে আমরা যেটা বুঝবো যে আমাদের দেখার কাজ, দর্শন, শ্রবণ, ঘ্রাণ নেওয়া, চিন্তা শক্তি, আমাদের স্মৃতিতে ধারণ করা বা বিবেক বুদ্ধি দিয়ে আমাদের কোনো কিছুর উত্তর হ্যাঁ দেয়, সেটা সবগুলো মিস কাজই করে থাকে কে? গুরু। দর্শন শ্রবণ হ্যাঁ। জ্ঞান চিন্তা চেতনা স্মৃতি জ্ঞান বৃদ্ধি হুম। বিবেক ও পেশে চালনা চালনার ক্রিয়া কেন্দ্র কোথায় গুরু অবস্থিত? মস্তিষ্কে গুরু অবস্থিত। মস্তিষ্ক। অর্থাৎ এই যে আমাদের দেখার কাজ, মস্তিষ্ক শোনার কাজ, আমাদের ব্রেনের কাজ করা, আমাদেরকে কেউ কিছু জিজ্ঞেস করলে আমাদের ব্রেন খাটিয়ে জিনিসগুলো বলে, এই যে এই কাজগুলো করছে, এখানে সবগুলো কমান্ডের যে জিনিসটা অবস্থিত সেটা মস্তিষ্কে, গুরু মস্তিষ্কের মধ্যে আমরা এটাকে পাবো। ঠিক আছে, তাহলে এই যে আমরা গুরু মস্তিষ্ক, তাহলে মূলত আমরা কি কি পেলাম এখান থেকে? আমরা দেখতে পাচ্ছি যে গুরু মস্তিষ্কের আরেকটা নাম হলো সেরিব্রাম। তোমরা মনে রাখবে গুরু মস্তিষ্কের আরেকটা নাম কি? সেরিব্রাম। এটার দুইটা অংশ থাকবে, একটা হলো বাম এবং ডান খণ্ড। হ্যাঁ, কিছু বলবে? সেরিব্রাম হ্যাঁ, দুইটা অংশ, একটা হলো বাম এবং ডান খণ্ডে বিভক্ত থাকবে। এটা উন্নত মানের, অন্যান্য প্রাণীর তুলনায় মানুষের মস্তিষ্কটা হলো খুবই উন্নত। এটা এখানে যে অংশগুলো রয়েছে সেটা একটা স্নায়ুতন্ত্র দ্বারা কি থাকে, যুক্ত থাকে। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন থেকে যে এটা একটু ঢেউ তোলা একটা অংশ, এবং এখানে কি দেখা যাচ্ছে, এটা ধূসর বর্ণের, এটা একটু একটু দেখতে ধূসর বর্ণের, যার কারণে এটাকে বলা হয় গ্যামাটার। ধূসর কালার হওয়ার কারণে এটার আরেকটা নাম দেওয়া হয়েছে গ্যামাটার। এবং এখানে আমরা এক ধরনের পর্দা দেখব। এই মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক একটা পর্দা দ্বারা আবৃত থাকবে, যেটাকে বলা হবে হোয়াইট ম্যাটার। মস্তিষ্কের যে ভেতরের স্তরটা রয়েছে সেটা আবার কি থাকে, কি বর্ণের? সাদা বর্ণের, যেটাকে বলা হয় হোয়াইট ম্যাটার। এটার মধ্য দিয়ে কিন্তু স্নায়ুতন্ত্র এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে। এই যে বিভিন্ন অংশ রয়েছে গুরু মস্তিষ্কের বিভিন্ন অংশ, সেটা একটা স্নায়ু কেন্দ্র তৈরি করে, এবং ওই কেন্দ্রের মধ্যে সমস্ত কার্যাবলী, যে আমাদের দর্শন, শ্রবণ, স্মৃতি ধারণ, পেশি চালনা, সবগুলোর কাজই কিন্তু এই গুরু মস্তিষ্কের মাধ্যমে কি হয়ে থাকে, সম্পন্ন হয়ে থাকে। তাহলে তোমরা কি গুরু মস্তিষ্ক সম্পর্কে বুঝতে পেরেছো যে এটার কাজ কি, বা এটা কিভাবে, কি অংশ, কি কি রয়েছে গুরু মস্তিষ্কের মধ্যে? হ্যাঁ, তোমরা কি বুঝতে পেরেছো আমরা গুরু মস্তিষ্কের মধ্যে কি কি অংশ দেখতে পেলাম, বা কি কি কাজ গুরু মস্তিষ্কের? ওকে, এরপরে আর একটা যেটা বিষয় রয়েছে, এখানে সেরিব্রাম নামে একটা অংশ আছে। কি বললাম, গুরু মস্তিষ্কের আরেকটা নাম হলো সেরিব্রাম, যেটার নিচের অংশকে বলা হয় থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। আমরা গুরু মস্তিষ্কের আরেকটা নাম বলেছিলাম সেরিব্রাম। এটার যে নিম্নের অংশ রয়েছে, অর্থাৎ নিচের দিকের যে অংশ রয়েছে, সেটার দুইটা অংশ, একটা হলো থ্যালামাস আর একটা হলো হাইপোথ্যালামাস। এই অংশগুলো হয়ে থাকে কি বর্ণের? ধূসর বর্ণের। থ্যালামাস এবং হাইপোথ্যালামাস কোন বর্ণের হয়ে থাকে? ধূসর বর্ণের। সেরিব্রামের নিচের অংশ ধূসর পদার্থ হ্যাঁ, ধূসর বর্ণের। এটার নাম হলো থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। এই যে আমাদের ঘুম আসে, ঘুম, তারপরে গরম, ঠান্ডা আমরা যে অনুভব করি, সেটা কোন অংশের কাজ? মূলত গুরু মস্তিষ্কের নিচের যে অংশ রয়েছে সেটার কাজটা করে থাকে কে? থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। আমাদের অনেক সময় কি রাগ হয়, তারপরে লজ্জার যে বিষয়, তারপরে গরম ঠান্ডা, আমাদের নিদ্রা যাওয়ার, বা আমাদের শরীরের যে তাপমাত্রা নিয়ন্ত্রণের যে কাজ, বা আমরা চলাফেরা করে থাকি, এই যে সমস্ত কাজগুলো নিয়ন্ত্রণ যে করে, সে হলো গুরু মস্তিষ্কের নিচের যে পার্টটা রয়েছে, অর্থাৎ থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। এই যে দুইটা অংশ রয়েছে, এর মাধ্যমে কিন্তু সম্পন্ন হয়ে থাকে। তাহলে তোমাদেরকে যদি বলা হয় আমরা গরম, ঠান্ডা, নিদ্রা, আমরা গুরু মস্তিষ্কের কোন অংশ এই কাজটা নিয়ন্ত্রণ করে থাকে, তখন তোমরা কি বলবে? হ্যাঁ, তোমরা কি শুনতে পেয়েছো যে গরম, শীত, নিদ্রা, এই যে কাজগুলো যে করে থাকে, সেটা গুরু মস্তিষ্কের কোন অংশ করে থাকে? নিচের অংশ। নিচের অংশ। নামগুলো কি কি এদের নাম? থ্যালামাস ও হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস, যেটার অবস্থান মূলত গুরু মস্তিষ্কের নিচের দিকে, যেটা নাম হলো থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। আমাদের যে গরম, শীত, নিদ্রা, লজ্জা, ক্রোধ, যত কিছু যে নিয়ন্ত্রণ করে থাকে, সবগুলো কাজ করে থাকে গুরু মস্তিষ্কের এই অংশটি। ঠিক আছে, এর পরবর্তীতে গুরু মস্তিষ্কের পর যেটা রয়েছে সেটা হলো কি, মধ্য মস্তিষ্ক। আমরা কি দেখতে পাচ্ছি? গুরু মস্তিষ্কের পর কি দেখা যাচ্ছে?
মধ্য গুরু মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কের অবস্থান কিসের মাঝখানে? আমরা দেখতে পাচ্ছি যে গুরু মস্তিষ্ক এবং পন্সের মাঝখানে। মধ্য মস্তিষ্কের অবস্থান আমরা কোথায় দেখতে পাচ্ছি? উপরের দিকে যে গুরু মস্তিষ্ক রয়েছে এবং মাঝখানে একটা অংশ রয়েছে যেটাকে বলা হয় পন্স। পন্স এবং গুরু মস্তিষ্কের মাঝামাঝি জায়গায় কিন্তু আমরা দেখতে পাবো কার অবস্থান? মধ্য মস্তিষ্কের অবস্থান। এবং মধ্য মস্তিষ্কের কাজ মূলত দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তির সাথে, অর্থাৎ আমরা যে দেখার কাজ এবং শোনার কাজ করে থাকি সেটার সাথে কিন্তু গুরু মস্তিষ্কের সাথে সাথে বা গুরু মস্তিষ্কের সাহায্য করে থাকে কোন মস্তিষ্ক? মধ্য মস্তিষ্ক। খেয়াল থাকবে, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তির যে কাজগুলোতে গুরু মস্তিষ্ককে সাহায্য করে থাকে যে মস্তিষ্ক, অর্থাৎ গুরু মস্তিষ্কের এবং পন্সের মাঝামাঝি যে মস্তিষ্কটা রয়েছে মধ্য মস্তিষ্ক কি করে থাকে? সাহায্য করে থাকে। ঠিক আছে, তাহলে মূলত এটাই হলো কিসের কাজ? মধ্য মস্তিষ্কের কাজ। তাহলে বলো তো দেখি মধ্য মস্তিষ্কের অবস্থান কোথায়? তোমরা স্ক্রিন থেকে দেখে বলো মধ্য মস্তিষ্কের অবস্থান আমরা কোথায় দেখতে পাচ্ছি? পনসের মাঝখানে মধ্য মস্তিষ্কের অবস্থান। হ্যাঁ, শুনতে পাচ্ছ? পনসের মাঝখানে। হ্যাঁ, পন্স এবং গুরু মস্তিষ্কের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি মধ্য মস্তিষ্কের অবস্থান। ঠিক আছে, ওকে। তাহলে এর মাধ্যমে আমরা কি জানতে পারলাম? আমরা মস্তিষ্কের দুইটা পার্ট নিয়ে আলোচনা করলাম, একটা হলো গুরু মস্তিষ্ক আর একটা কি? মধ্য মস্তিষ্ক। এবার যে বিষয়টা আসবে সেটা হলো পশ্চাৎ মস্তিষ্ক। কি বললাম? পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। তিনটা পার্টের মধ্যে দুইটা পার্ট নিয়ে আমাদের ইতিমধ্যে আলোচনা হয়েছে, গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক। এখন আমরা আলোচনা করব কি নিয়ে? পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক বোঝাই যাচ্ছে যে এটা কোন দিকে থাকবে? পশ্চাৎ দিকে, অর্থাৎ পেছনের দিকে এটার অবস্থানটা আমরা দেখতে পাবো, যেটার নাম হলো লঘু মস্তিষ্ক। এটা মূলত নিচে থাকবে। লঘু মস্তিষ্কের অবস্থান কোথায় থাকবে? গুরু মস্তিষ্কের নিচে। আমরা গুরু মস্তিষ্কের নিচের দিকে কি থাকবে? লঘু মস্তিষ্কটাকে দেখতে পাবো। এটা কিন্তু আকারটা ছোট হবে, গুরু মস্তিষ্কের চেয়ে আকারটা একটু ছোট হবে, যেটার কাজ দেহ ভারসাম্য, আমাদের সাথে মাথার সাথে যে আমাদের দেহের যে একটা ব্যালেন্স, ভারসাম্য রক্ষা করার কাজ, সেটা করে থাকে এই লঘু মস্তিষ্ক। তাহলে দেহের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কে কাজ করে থাকে? লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক। এটা কিন্তু লঘু মস্তিষ্কের প্রধান কাজ। তোমরা একটু আন্ডারলাইন করে রাখো, যদি বই থাকে না তো একটু নোট করে রাখো যে লঘু মস্তিষ্কের প্রধান কাজ হলো সে দেহের ভারসাম্য, অর্থাৎ আমাদের পুরো দেহে মাথার সাথে যে আমাদের নিচের যে অংশগুলো রয়েছে সেগুলোর ভারসাম্য যে রক্ষা করে, সেটা হলো লঘু মস্তিষ্কের কাজ। এছাড়া আমাদের যে কথা বলা বা আমরা যে চলাফেরা করি সেগুলোও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে এই পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। ঠিক আছে, এই পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক আমাদের দেহ ভারসাম্য, আমাদের কথাবার্তা, চলাফেরা এই কাজগুলো নিয়ন্ত্রণ করে থাকে, যেটার অবস্থান হলো কোথায়? গুরু মস্তিষ্কের নিচে। এই যে আমরা বললাম পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক, এটার আবার তিনটা ভাগ রয়েছে। কয়টা পার্ট লঘু মস্তিষ্কে? তিনটা পার্ট আমরা দেখতে পাবো, সেগুলোর নাম হলো সেরিবেলাম, পন্স, সুষুম্না কাণ্ড। হ্যাঁ, তোমরা কি নামগুলো শুনতে পেয়েছো? আমরা লঘু মস্তিষ্কে তিনটা পার্ট পাবো, একটা হলো সেরিবেলাম, আরেকটা হলো পন্স এবং আরেকটি হলো সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড, সেরিবেলাম, পন্স, এই তিনটা অংশ নিয়ে মূলত লঘু মস্তিষ্ক গঠিত। এখন এই যে সেরিবেলাম, পন্স, সুষুম্না কাণ্ড, এদের কাজগুলো কি কি? অর্থাৎ প্রত্যেকটা অংশেরই কিন্তু একটা আলাদা আলাদা কি রয়েছে? কাজ রয়েছে, বা এদের অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি এক এক জায়গায়। মানে একটা গুরু মস্তিষ্কের বা মধ্য মস্তিষ্কের নিচে কিন্তু লঘু মস্তিষ্কের অবস্থান। তাহলে এরা মূলত কি কাজটা করে থাকে, অর্থাৎ গুরু মস্তিষ্ক বা মধ্য মস্তিষ্ককে কিভাবে এরা সাহায্য করে, সেই জিনিসগুলো আমরা দেখব। যে সেরিবেলাম, সেরিবেলাম পন্সের বিপরীতে। তোমরা কি এখানে একটা বেলুনের মতো অংশ দেখতে পাচ্ছ? এটা অনেকটা কিসের মতো লাগছে? একটু ফোলা অংশ। এই অংশটা হলো কি? পন্স। তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? স্ক্রিনে একটু খেয়াল করো, আমরা এখানে মাঝখানে একটা বেলুনের মতো অংশ দেখতে পাচ্ছি, সেটার নাম হলো পন্স। তাহলে পন্সের একটু আগে করে, অর্থাৎ পন্সের বিপরীত দিকে কিন্তু যে অংশটা রয়েছে সেটাকে বলা হয় সেরিবেলাম। পন্সের বিপরীত দিকে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো সেরিবেলাম, এবং এটাকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা ঝুলন্ত অবস্থায়। সেরিবেলামকে কিভাবে দেখা যাচ্ছে? ঝুলন্ত অবস্থায়, অর্থাৎ সে একটা অনেকটা ঝুলন্ত অবস্থায় এটাকে
দেখা যাচ্ছে এবং এটার দুইটা অংশ রয়েছে, একটা হলো বাম পাশ আর একটা হলো ডান পাশ, অর্থাৎ সেরিবেলামের দুইটা পার্ট, বাম ও ডান। ঠিক আছে, তোমরা কি সেরিবেলামের অবস্থানটা দেখতে পেয়েছো? হ্যাঁ, এখানে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি পন্সের বিপরীত দিকে যে অংশটা রয়েছে সেটা হলো সেরিবেলাম। এটা মূলত ঝুলন্ত অবস্থায় আমরা এটাকে দেখতে পাচ্ছি এবং এটার দুইটা অংশ রয়েছে, একটা হলো বাম পাশ আর একটা ডান পাশ। এটা নিয়ে মূলত সেরিবেলামটা গঠিত। এরপরে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হলো পন্স। সেটা হলো কি, মাঝখানে যে অংশটা আমরা তোমাদেরকে বলেছি বেলুনের মতো অংশটা নাম হলো কি পন্স। এটা মূলত কোন জায়গায় অবস্থান দেখতে পাচ্ছি আমরা এদিকে গুরু মস্তিষ্কের সামনের দিকে। আমরা জানি এইখান থেকে এই অংশটা পুরাটাই হলো কি মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক। এই পন্সের অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি মূলত সামনে আর নিচের দিকে, সামনে এবং নিচের দিকে এটার অবস্থান। এটাকে বলা হয় মস্তিষ্কের যোজক। যদি বলা হয় মস্তিষ্কের যোজক, কোন অংশটাকে বলা হয়, লঘু মস্তিষ্কের কোন অংশটাকে আমরা মস্তিষ্কের যোজক বলি, তখন তোমরা কি বলবে? মস্তিষ্কের যোজক বলা হয় কোন অংশটিকে? এই আমরা যে পন্স যে অংশটা দেখতে পাচ্ছি সেরিবেলামের পাশাপাশি যে অংশটা, বিপরীত সাইডে যে অংশটা, সেটা হলো পন্স। এটা লঘু মস্তিষ্কের সামনে এবং নিচের দিকে এর অবস্থান, এটাকে বলা হয় মস্তিষ্কের যোজক বলি আমরা এটাকে। ঠিক আছে, এটার মূলত হ্যাঁ যে কাজটা করে থাকে গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক তিনটাকে একসাথে কি করে থাকে, সংযোগ করে থাকে, যার কারণে আমরা এটাকে বলবো মস্তিষ্কের যোজক। যদি বলা হয় পন্সকে কেন মস্তিষ্কের যোজক বলা হয়, তখন এক্ষেত্রে তোমরা আনসারটা এভাবে দিবে যে গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক এই তিনটা মস্তিষ্কের যে কার্যাবলীগুলো রয়েছে, যে একটা জায়গায় সংযোগ করার যে কাজ, সেই সংযোজকের কাজটা কে করে থাকে, মূলত পন্স করে থাকে, যার কারণে আমরা পন্সকে বলবো মস্তিষ্কের যোজক। হ্যাঁ, পন্সের কাজটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, পন্সকে কি বলা হয়? পন্সের আরেকটি নাম কি? মস্তিষ্কের যোজক। গুড, হ্যাঁ বুঝে বলেছো না এমনিতে বলে দিয়েছো? মিস এমনিতে কেমনে বলবো? হ্যাঁ, তাহলে বুঝে বলেছো না, তোমার মধ্যে একটু কনফিউশন কাজ করছিল মনে হয়। তাহলে এই যে অংশটা, না মিস, হ্যাঁ বুঝে বলেছো, তাহলে গুড, ধন্যবাদ তার জন্য। তাহলে এখানে যে অংশটা বলেছি যে আমাদের গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্কের যে কাজগুলো সেটা মূলত কে করে থাকবে, এই পন্স, অর্থাৎ পন্স সংযোজনের কাজটা করব, যার কারণে আমরা একে বলবো মস্তিষ্কের যোজক। ঠিক আছে, আর পন্সের অবস্থানটা কোথায় দেখতে পাচ্ছ তোমরা? সামনে ও নিচে মিস। সামনে ও নিচে, কার সামনে নিচে? ও লঘু মস্তিষ্কের সামনে ও হ্যাঁ, নিচে। সামনে ও নিচের দিকে আমরা লঘু মস্তিষ্কটাকে, লঘু মস্তিষ্কের সামনে নিচের দিকে যে অংশটা সেটাই হলো মূলত পন্স। তাহলে আমরা এখানে লঘু মস্তিষ্কের তিনটা অংশের মধ্যে দুইটা অংশ নিয়ে আলোচনা করেছি, একটা হলো সেরিবেলাম, সেরিবেলামের পর যে অংশটা দেখতে পেয়েছি সেটা হলো পন্স। এরপরে যে অংশটা দেখতে পাচ্ছ সেটা কি? এই যে অংশ, হ্যাঁ সুষুম্না কাণ্ড, এটার ইংলিশ নেম হলো মেডুলা। মেডুলা বা এখানে ইংলিশও দেওয়া আছে মেডুলা বা সুষুম্না কাণ্ড। এটা হলো মস্তিষ্কের, হ্যাঁ মেডুলা, মেডুলা, মেডুলা বা সুষুম্না কাণ্ড। এটা মূলত মস্তিষ্কের নিচের যে অংশটা। হ্যাঁ বলো, এখানে দুইভাবে চিত্রটা দেওয়া আছে। মেডুলা বা সুষুম্না কাণ্ড এটা মস্তিষ্কের সবচেয়ে নিচের অংশ। মস্তিষ্কের সবচেয়ে নিচের অংশ হলো মেডুলা বা সুষুম্না কাণ্ড। এখানে আমরা, হ্যাঁ বলো, হ্যাঁ সুষুম্না, ওই পাশ থেকে সাউন্ড আসতেছে। সুষুম্না কাণ্ডের আমরা পন্সের নিম্নভাগ, অর্থাৎ পন্সের নিচের দিকে যে অংশটা রয়েছে সেটা মেরুরজ্জু পর্যন্ত, অর্থাৎ মেরুদণ্ডের মাঝখানে কি থাকে, মেরুদণ্ডের মাঝখানে, হ্যাঁ দেখতে পাচ্ছ? নেট বেশি প্রবলেম করতেছে। হ্যাঁ, আজকে ওয়েদারের কারণে নেটটা খুবই প্রবলেম করতেছে, বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা তাহলে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো কি সুষুম্না কাণ্ড।
সুষুম্না কাণ্ড বা মেডুলা নিয়ে আলোচনা করা হচ্ছে। এটা হলো মস্তিষ্কের সবচেয়ে নিচের অংশ। সুষুম্না পন্সের নিম্নভাগ থেকে শুরু হয়ে আমরা জানি মেরুদণ্ড, আমাদের এই মাঝখানের যে অংশটা কিসের সাথে শুরু হয়েছে, মস্তিষ্ক হয়ে যেটার সাথে যুক্ত হয়েছে সেটা হলো মেরুদণ্ড। মেরুদণ্ডের ভেতরে যে অংশগুলো রয়েছে সেটা বলা হয় মেরুরজ্জু। অর্থাৎ মেরুরজ্জু এবং পন্সের যে নিম্নভাগটা রয়েছে সেটা পর্যন্ত কিন্তু মেডুলা বা সুষুম্না কাণ্ডটা কি থাকে, বিস্তৃত থাকে। এটা মস্তিষ্ককে মেরুরজ্জুর সাথে সংযোজিত করে। তাহলে কার সাথে, মেডুলার কাজ কি, মূলত মস্তিষ্ককে মেরুরজ্জুর সাথে কি করা, সংযোজন করা। মেডুলার কাজ কি? মেডুলার কাজ হলো মস্তিষ্ককে কিসের সাথে সংযোগ করা, মেরুরজ্জুর সাথে সংযোজিত করা হলো মেডুলার কাজ। এবং এটার যে শীর্ষ কাণ্ডগুলো রয়েছে সেটাকে বলা হয় মস্তিষ্কের বোটা। সুষুম্না কাণ্ডকে আমরা আরেকটা নামে অভিহিত করব, সেটাকে বলা হবে কি, মস্তিষ্কের বোটা। এদের কাজ কি? মূলত আমাদের যে হৃদস্পন্দন হয়ে থাকে, অর্থাৎ আমরা যে হার্টবিট শুনতে পাই যখনই স্টেথোস্কোপ দিয়ে আমাদেরকে মাপা হয়, যে আমাদের হৃদস্পন্দনটা মাপা হয়, এখানে যে হৃদস্পন্দনটা উঠে, অর্থাৎ একটা স্বাভাবিক মানুষের 70 বার হৃদস্পন্দন হয়ে থাকে। বা আমরা যে খাবার গ্রহণ করছি বা শ্বাস গ্রহণ করছি, এই যে কাজগুলো নিয়ন্ত্রণ করে কে, এই সুষুম্না কাণ্ড। এই কাজগুলো কে নিয়ন্ত্রণ করে থাকে? সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড বা মেডুলা। অর্থাৎ আমাদের যে হৃদস্পন্দন, খাদ্য গ্রহণ, শ্বসন, এই কাজগুলো করে থাকে মেডুলা বা হৃদস্পন্দন। তাহলে আমরা আজকে মূলত একটা মস্তিষ্কের মধ্যে কি কি অংশ আছে সে কাজগুলো আমরা কি করলাম, দেখতে পেলাম সবগুলো। ঠিক আছে, তোমরা কি প্রত্যেকটা অংশের সাথে তোমাদের পরিচিতি হয়েছে? আমরা একটা মস্তিষ্কের কয়টা অংশ দেখতে পাচ্ছি এখানে? হ্যাঁ নাইমুল বলো। আমরা এখানে মস্তিষ্কের কয়টি অংশ দেখতে পাচ্ছ? আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি? তিনটি। মস্তিষ্কে তিনটি। হ্যাঁ, কি কি বলো? পুরো মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক। হ্যাঁ, লঘু মস্তিষ্ক। হ্যাঁ, সুষুম্না কাণ্ড, যেটাকে বলা হয় মেডুলা বা সুষুম্না কাণ্ড। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি মস্তিষ্ক তিন ভাগে বিভক্ত। একটা হলো গুরু মস্তিষ্ক, একটা লঘু মস্তিষ্ক, আর একটা হলো কি মধ্য মস্তিষ্ক। তার মধ্যে গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক দেখতে পেয়েছি, এবং সেরিবেলাম, পন্স, সুষুম্না কাণ্ড, এই তিনটা অংশ নিয়ে মূলত কি গঠিত, লঘু বা কস্তা মস্তিষ্ক গঠিত। তাহলে এটাই হলো মূলত আমাদের কি মস্তিষ্কের যে বিভিন্ন অংশ রয়েছে সেগুলো। তাহলে এখন আমি তোমাদেরকে কিছু কোয়েশ্চেন করছি, তোমরা একটু দেখো। গুরু মস্তিষ্ক, দেখি এখানে গুরু মস্তিষ্কের কাজ সম্পর্কে লেখা হয়েছে খুব সুন্দরভাবে, তোমরা একটু পড়ে শোনাও এটা কি লেখা হয়েছে গুরু মস্তিষ্ক সম্পর্কে। গুরু মস্তিষ্ক ভীষণ একজন একজন করে গুরুত্বপূর্ণ। বলবে। এই অংশের কাজ হলো শরীরের ইন্দ্রিয়গুলো থেকে তথ্য আহরণ করে সেই অনুযায়ী মোটর নিউরনগুলো কাজে সূত্রপাত ঘটানো, আবেগ নিয়ন্ত্রণ, স্মৃতি ধারণ এবং চিন্তা শক্তি নামক জটিল প্রক্রিয়া পরিচালন। তাহলে হ্যাঁ নাইমুল, তুমি কি শুনতে পেয়েছো? গুরু মস্তিষ্কের কাজ মূলত কি, আমাদের যে অংশগুলো রয়েছে ইন্দ্রিয় অংশ, আমাদের দর্শন করা, শ্রবণ করা, আমাদের মেমোরিতে কোনো কিছু আমরা মনে রাখার বা কিছু করার যে কাজ, অর্থাৎ ইম্পর্টেন্ট আমাদের যে জটিল কাজগুলো রয়েছে, চিন্তা শক্তি করার মতো যে কাজগুলো রয়েছে, বা আমরা আমাদের বুদ্ধি বিবেক খাটানোর যে কাজ, সবগুলো করে থাকে কোন অংশটা মস্তিষ্কে? কোন অংশটা করে থাকে? গুরু মস্তিষ্ক। গুড, গুরু মস্তিষ্ক। অর্থাৎ আমাদের যে আবেগ নিয়ন্ত্রণ, স্মৃতি ধারণ, চিন্তা শক্তি করার মতো যে জটিল প্রক্রিয়াগুলো রয়েছে সেটা সম্পাদন করে থাকে গুরু মস্তিষ্ক। অর্থাৎ শরীরের যে ইন্দ্রিয়গুলো তথ্য গ্রহণ করবে, অর্থাৎ আমাদের কাজকে আমরা যখন, যেমন কম্পিউটারের একটা কাজ কি, তুমি একটা কমান্ড দিলে সে অনুযায়ী কম্পিউটার তোমাকে কি দিবে, তুমি ইনপুট দিলে তোমাকে আউটপুট দিবে। সেভাবে আমাদের ব্রেনকে যে কমান্ডগুলো দিয়ে থাকে সেটা হলো স্নায়ুতন্ত্রের মাধ্যমে সে পরিবেশ থেকে বিভিন্ন ধরনের উদ্দীপনা গ্রহণ করে থাকে, এবং সেই অনুযায়ী সে কি করে থাকে, পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে কাজগুলো করে থাকে, বা আমাদের বিভিন্ন ধরনের কাজ করার যে কমান্ডটা দিয়ে থাকে সেটা হলো মস্তিষ্কই মূলত আমাদেরকে এই কমান্ডটা দিয়ে থাকে। ঠিক আছে, তাহলে গুরু মস্তিষ্ক সম্পর্কে তোমাদের আর কোনো কোয়েশ্চেন রয়েছে? ওকে, এর পরবর্তীতে একটু দেখো,
মধ্য মস্তিষ্ক, মধ্য মস্তিষ্কের কাজ কি? পুর মস্তিষ্ক ও পন্স এর মাঝখানে মধ্য মস্তিষ্ক অবস্থিত। মধ্য মস্তিষ্ক দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তির সাথেও সম্পর্কযুক্ত। অর্থাৎ আমরা প্রথমেই বলেছি যে গুরু মস্তিষ্কের কাজ হলো দর্শন, শ্রবণ এগুলোর কাজ। এদের সাথে যে মস্তিষ্কটা তাকে সাহায্য করে থাকে, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তির সাথেও সম্পর্কযুক্ত কিন্তু মধ্য মস্তিষ্ক। আর এটার অবস্থান আমরা চিত্রের মধ্যে দেখতে পেয়েছি কোথায়? গুরু মস্তিষ্ক উপরের যে ঢেউ এর মতো যে অংশটা ছিল গুরু মস্তিষ্ক, এবং নিচে যে কি অংশ ছিল, আমরা বেলুনের মতো যে একটা অংশ মাঝখানে দেখতে পেয়েছি পন্স, এটার মাঝামাঝি আমরা মধ্য মস্তিষ্ককে দেখতে পেয়েছি। এরপর দেখি নাইমুল বলো লঘু মস্তিষ্ক সম্পর্কে। লঘু মস্তিষ্কের কয়টি অংশ? কি কি? মনে আছে? সেরিবেলাম পন্স, হ্যাঁ, গুড। সেরিবেলাম, পন্স, আরেকটা? সেরিবেলাম পন্স, আরটা হচ্ছে সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড বা মেডুলা, মেডুলা, সুষুম্না কাণ্ড। আরেকটা বলেছিলাম সেরিবেলাম, এবং আরেকটি মাঝখানে যে অংশটা ছিল সেটা ছিল পন্স। দেখি এবার সেরিবেলাম সম্পর্কে বলো, এটার অবস্থানটা কোথায় বা এটার কাজটা কি? সেরিবেলামের কাজ কি? সেরিবেলাম অবস্থান, দিক, মাত্রা ইত্যাদি সম্পর্কিত তথ্য অ্যানালাইসিস করে প্রাণীর ভারসাম্য বজায় রাখে। অ্যানালাইসিস কি? অ্যানালাইসিস প্রণালী, হ্যাঁ, বিশ্লেষণ করা। অর্থাৎ হ্যাঁ, অ্যানালাইসিস মানে হলো বিশ্লেষণ করা। অর্থাৎ অ্যানালাইসিস করে প্রাণীর ভারসাম্য বজায় রাখতে এবং অঙ্গ প্রত্যঙ্গের সঠিক সঞ্চালনা পরিচালনা করে। হ্যাঁ, তাহলে সেরিবেলামের কাজ কি? আমরা যে অবস্থানে আছি, যে দিক বা মাত্রার মধ্যে অবস্থান করি, সেই অনুযায়ী সে কি করবে? প্রথমে আগে বিশ্লেষণ করবে, বিষয়টা অ্যানালাইসিস করবে, সে আগে পরীক্ষণ করবে, তারপরে প্রাণীর যে ভারসাম্য অর্থাৎ আমাদের ব্যালেন্সটা করার ক্ষেত্রে সেরিবেলাম আগে বিশ্লেষণ করে সেটার ভারসাম্যটা রক্ষা করবে। এবং আমরা কোন দিকে যাব, অর্থাৎ আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে আমরা কি বামে যাব না ডানে যাব, যে বিভিন্ন অঙ্গ, এবং সেই অনুযায়ী আমাদের যে পরিচালনা, সঠিক নির্দেশনা দেওয়ার যে কাজটা, সেটা কে করে থাকে? লঘু মস্তিষ্কের সেরিবেলাম নামক অংশটা করে থাকে। ঠিক আছে? এর পরবর্তীতে দেখো আরেকটি অংশ, সেটা কি? মেডুলা। আরেকটা অংশ ছিল মেডুলা। মেডুলা সম্পর্কে একটু বলো। মস্তিষ্কের অভিযোজনের প্রথম থেকে থাকা এই অংশটি রক্তের চাপ, নিঃশ্বাস ইত্যাদি নিয়ন্ত্রণ করে। এছাড়া বিভিন্ন সংবেদী অঙ্গ থেকে আসা সংকেতগুলো মস্তিষ্কের ঊর্ধ্বাংশে সংবহন করতে সাহায্য করে। তাহলে আমরা যে অংশগুলো আলোচনা করেছিলাম, যে মেডুলা কোথায় ছিল? অভিযোজন। বলা হয়েছিল যে এটাকে বলা হয় মস্তিষ্কের যোজন বলা হতো কাকে? সেটা পন্স ছিল। আর এটা হলো অভিযোজন। অভিযোজনের প্রথম থেকে থাকা যে অংশটা আমাদের রক্তচাপ, নিঃশ্বাস বা হৃদস্পন্দন, খাদ্য গ্রহণ, শ্বসন, এই সবগুলো কাজ করে থাকে মেডুলা। অর্থাৎ বিভিন্ন